We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। এক মিনি সাধারণ নির্বাচন হয়ে গেল। ভগবা ঝান্ডা সর্বত্র। পাঞ্জাবে বিজেপি শক্তিশালী নয়, সেখানে মানুষ কংগ্রেস আর আকালি দলের বিরুদ্ধে রায় দিয়েছে। আপ জিতেছে। বাকি 4 রাজ্যে বিজেপির জয় জয়কার। তো আগামী কয়েকদিন ধরে এই জয়, বিরোধীদের পরাজয় আর এই নির্বাচন থেকে উঠে আসা রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা করব। বিজেপি জিতল, অথচ কেবল আমরা নই, দেশ জুড়ে সাংবাদিকরা, পলিটিক্যাল অ্যানালিস্টরা, রাজনৈতিক দলের নেতারা বলছিলেন কাঁটে কি টক্কর, 19-20 কি লড়াই। কারণ महंगाई, बेरोजगारी, आवारा जानवर की समस्या, कृषि आंदोलन। হ্যাঁ, এই সব কথাগুলোই ভাসছিল রাজনৈতিক আলোচনায়। হিন্দু মুসলিম মুদ্দা নাকি শেষ? এবার বহুদিন পরে নির্বাচন হচ্ছে রিয়েল ইস্যুতে। কদিন আগেই অক্সিজেনের জন্য হাহাকার ছিল, গঙ্গায় লাশ ভাসছিল, হাসপাতালে বেড ছিল না, মানুষ 200 টাকার সর্ষের তেল কিনছে, ঘরে ছেলে মেয়ে চাকরি নেই, কৃষি বিল ফেরত নিয়েছে, কিন্তু ফসলের দাম। রাত জেগে ক্ষেত পাহারা দিতে হচ্ছে, কখন গোমাতা বা গোপিতারা খেয়ে যাবে সোনার ফসল। অন্নদাতারা রাত জাগছেন। মনে হয়েছিল নির্বাচন এই ইস্যুতেই হচ্ছে, অন্তত কাঁটে কা টক্কর তো বটেই। জিতলে ব্যবধান 20 থেকে 25টা আসনের হবে। এবং চোখের সামনে অখিলেশের সভায় জনজোয়ার, এমনকি বেনারসে মোদিজির র্যালির পরেই অখিলেশের রোড শো, চমকে দেওয়ার মতো ভিড়। রেজাল্ট আরো চমকে দেওয়ার মতো। 125-এ থেমে গেল সপা গঠবন্ধনের ইনিংস। বিজেপি জোটের হাতে 273। বিএসপি রাজ্য চালিয়েছে যারা, মুখ্যমন্ত্রী হয়েছে যে দলের প্রধান, সেই দলের একটা আসন। মজার কথা হলো, এই নির্বাচনের ঠিক আগেই পূর্বাঞ্চলের বাহুবলী রাজা ভাইয়া নতুন দল তৈরি করে মাঠে নেমেছিল, জনসত্তা দল। তারাও 2টো আসন পেয়েছে, বিএসপি একটা আসন। এবং সেই আসন যেখানে সবাই জানে ওই প্রার্থী ল্যাম্পোস্ট চিহ্নে দাঁড়ালেও জিতত। ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা, তার জন্যই ওই আসন তিনি বরাবর জেতেন। এবারেও জিতেছেন বলিয়া জেলার রাসারা থেকে উমা শঙ্কর সিং, বিএসপি, দেশের দলিত পিছড়ে বর্গের সব থেকে বড় দলের বিধায়ক। সম্পত্তি গতবার ছিল ওই 40 কোটি, এবার 54 কোটি। ওনার এলাকায় গরিব মানুষজনের অসুখ বিসুখ হলে, বিয়ে শাদিতে, কারোর পড়াশোনার জন্য খরচ ইত্যাদি উনি দিয়েই থাকে। সাত সকালে ওনার দরবারে হাজির থাকে অসংখ্য মানুষ, তারা সাহায্য পায়। উনি নিজেই নিজের পকেটের পয়সা খরচ করেন। মানুষ বলে উনি রাসারার মাই বাপ, বলে হাম তো উনকা নমক খায়া হ্যায়। সেই মাই বাপ পেশায় একজন ঠিকাদার। আপাতত ঘোষিত সম্পত্তি 54 কোটি। এলাকা মানে ওই রাসারায় মূলত দলিত মানুষদের বসবাস, যেখানে দ্বিতীয় স্থানে বিজেপিও নেই। দ্বিতীয় স্থানে ছিল সমাজবাদী দলে জোটের শরিক সুহেল দেব, ভারতীয় সমাজ পার্টির এক প্রার্থী।
একই চেহারা প্রতাপগড়ের কুন্ডিতে, সেখানে প্রার্থী বাহুবলী রাজা ভাইয়া এতদিন নির্দল ছিলেন, এবার জনসত্তা দল বানিয়েছেন, নিজেও জিতেছেন, পাশের আসন বাবাগঞ্জ থেকে জিতিয়ে এনেছেন তার সহযোগী বিনোদ সরোজকে। রঘুরাজ প্রতাপ সিং ওরফে রাজা ভাইয়া এলাকার রবিন হুড, দেবেনও উনি, মারবেনও উনি। এলাকায় প্রকাশ্যে ওনার বিরুদ্ধে কথা বলতে পারা মানুষ হাতে গোনা যাবে। কিন্তু উনি দান ধ্যান করেন, করোনার সময় চাল ডাল গম পাঠিয়েছেন। তাঁর এলাকায় রেশন দোকানেও কোনো ঘাপলা নেই। বিয়ে শাদি পড়াশোনা, রাজা ভাইয়ার কাছে যাও, সাহায্য পাবে। বাকি দুটো আসন পেয়েছে কংগ্রেস। আসুন সে দুটোর হালও একটু দেখে নেওয়া যাক। মহারাজগঞ্জ জেলার ফারেন্দা আসনে কংগ্রেস প্রার্থী জিতেছেন মাত্র 1246 ভোটে। जो जीता वही सिकंदर। কিন্তু এটাও সত্যি যে ওই আসন কোন রকমে জিতেছে কংগ্রেস দল। অন্য আসন হলো প্রতাপগড় জেলার রামপুর খাস, জিতেছেন আরাধনা মিশ্রা, ডাকনাম মোনা, জিতেছেন 14,741 ভোটে। জিতেছেন কারণ এই আসনে সমাজবাদী দল প্রার্থী দেয়নি। এই আসনে এর আগে 9 বার জিতেছেন প্রমোদ তিওয়ারি, আরাধনা মিশ্রার বাবা, কংগ্রেসের জনপ্রিয় নেতা। তার মৃত্যুর পরে বাই ইলেকশনেও মোনা মিশ্রা জিতেছিলেন, 2017 নির্বাচনেও জিতেছিলেন। সেবার সমাজবাদী দলের সঙ্গে জোট ছিল, এবার জিতেছেন। কিন্তু এটাও পরিষ্কার যে সমাজবাদী দল এই ছাড় না দিলে তিনি নিশ্চিত হারতেন। তাহলে দাঁড়ালো কি? আসছি সে কথা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপির বিরুদ্ধে বিএসপি আর রাজা ভাইয়ার দল মোট 3টে আসন জিতেছে, যেখানে তারা চাল গম ডাল বিলিয়েছে, প্রয়োজনে টাকা দিয়েও সাহায্য করেছে। কংগ্রেস একটা আসন সামান্য ভোটে জিতেছে। অন্য আসনে সমাজবাদী দল প্রার্থী দেয়নি, তাই জিতেছে। আর এই জেতা হারার মধ্যেই লুকিয়ে আছে এবারে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির বিরাট জয়ের চাবিকাঠি। এই কেমিস্ট্রিটা বুঝতে হবে। সব ছেড়ে দিয়ে কেবল অঙ্কের হিসেবটা দেখে নেওয়া যাক। 83টা আসন, হ্যাঁ, আরো 83টা আসন সমাজবাদী দল হেরেছে বিএসপি, এআইএমআইএম বা কংগ্রেসের ভোট কেটে নেওয়ার জন্য। মানে এই দলগুলো ওই ভোট না কাটলে রেজাল্ট হতো সমাজবাদী দল জোট 125 প্লাস 83 অর্থাৎ 208। মানে সংখ্যা গরিষ্ঠতার চেয়ে 5টা বেশি। বিজেপি জোটের 273 মাইনাস 83 মানে 190, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতার থেকে 13টা কম। এটা অঙ্কের হিসেব, কিন্তু রাজনীতি সব সময় তো অঙ্কের হিসেব মেনে চলে না। কিন্তু এটা তো বলাই যায় যে বিএসপি, এআইএমআইএম বা কংগ্রেস এতগুলো আসনে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ না করলে লড়াইটা আরো তীব্র হতো, কাঁটে কাটাক্কার দেখতে পেতাম। কেন বলছি এ কথা? আসুন তাহলে আরো একটু ডিটেলে যাওয়া যাক। মুরাদাবাদ নগর, কুর্সি, নকুর, শাহগঞ্জ, সুলতানপুর সদর, আউরাই আর বিজনোর আসনে এআইএমআইএম পেয়েছে 1000, 1500, ম্যাক্সিমাম 3000 ভোট। তারা এই ভোট না কাটলে এই আসনগুলোতে সমাজবাদী দল জিতত। নোটার চেয়েও কম ভোট পেয়ে ওয়েসিস সাহেব বিজেপিকে 7টা আসন বেশি পাইয়ে দিয়েছেন।
বিএসপির কীর্তি তো আরো মহান। পশ্চিম উত্তরপ্রদেশে যেখানে জাট আর মুসলমানদের জোট বিরাট ক্ষতি করত বিজেপির, সেখানে মোট ৪২ জন মুসলমান প্রার্থী দাঁড় করিয়েছেন মায়াবতী। যাদব ভূমিতে এসে যাদবদের দাঁড় করিয়েছেন। পূর্বাঞ্চলে আবার মুসলমান প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে এমনও মনে হয়েছে যে অমিত শাহের ওয়াররুম থেকেই নির্দেশ গেছে এবং তাকে লাগু করেছেন মায়াবতী। প্ল্যানটা কি ছিল? মুসলমান, যাদব, নন যাদব, ওবিসি ভোট কাটা আর জাটভ ভোট ধরে রাখা। অনেকটাই সফল মায়াবতী। তার দল জাটভ ভোটের কম বেশি ৮৩ কি ৮৪% ধরে রাখতে পেরেছে। মোট ভোট পেয়েছেন ১২% মতো, আসন একটা। বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। আগেও বলেছি, আবার বলি, এই জাটভ কারা? সমাজের সব থেকে গরিব, সব থেকে অত্যাচারিত, সব থেকে পিছিয়ে পড়া মানুষজন হলো এই জাটভেরা। এরাই এই ২ বছর ধরে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের দেওয়া রেশন পেয়েছে, অনেকটাই পেয়েছে। হঠাৎ মিডিয়াতে এক লাভ্যার্থী বর্গের কথা বলা হচ্ছে। এ নাকি বিজেপির এক নয়া আবিষ্কার। এর জন্যই নাকি বিজেপি এবার জয়ের মুখ দেখেছে। একজনই প্রশ্ন করছেন না, এই জাটভেরা যারা নিয়মিত না পেলেও, কম পেলেও পেয়েছে চাল, ডাল, গম, এমনকি সর্ষের তেলও, কিন্তু তারা কেন বিজেপিকে ভোট দিল না? কেন তারা মায়াবতীর সঙ্গেই থেকে গেল? তাদের ভোট চাইলেও মায়াবতী ট্রান্সফার করাতে পারল না। তারা হাতি চিহ্নেই ভোট দিয়েছে। কেন? কারণ কেবল চাল গম দিলেই হয় না, তাদের রাজনৈতিক আনুগত্যও দরকার হয়। এই জাটভদের সেই ৯০ সাল থেকে, কি তার আগে থেকে বলা হচ্ছিল, মনুবাদী বিজেপি আমাদের শত্রু। তারা সে কথা মনে রেখেছে। তারা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের দল বিএসপিকেই ভোট দিয়েছে। চাল গম পেলেও দিয়েছে। তারা তো জানে না তাজ করিডর থেকে অসংখ্য বেআইনি আয় আর সম্পদের দায়ে ফেঁসে আছেন তাদের নেতা মায়াবতী। তারা তো কোনো গোপন বোঝাপড়ার মধ্যে ছিলেন না। তারা ভোট দিয়েছেন হাতে চিহ্নে, কমলে নয়। রাজ্যের ১২% মানুষ নিখাদ বিজেপি বিরোধী। হ্যাঁ, তারা এসপির বিরোধী। কেন? কারণ এসপি চিহ্নিত যাদবদের দল হিসেবে, আর এই যাদবদের অত্যাচারও তারা দেখেছে, দীর্ঘদিন ধরেই দেখেছে। কিন্তু এবারে নির্বাচনের পরে এই জাটভ ভোটের রিঅ্যালাইনমেন্ট হবেই, ভাগবাটোয়ারা হবেই। তারা প্রশাসনে তাদের ভাগেদারি চাইবে এবং সেখানেই লুকিয়ে আছে উত্তরপ্রদেশের আগামী রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ। বিজেপি যদি এই জাটভ ভোটকে নিজেদের দিকে নিয়ে যেতে পারে, তাদের কেউ যদি হিন্দু ছাতার তলায় নিয়ে যেতে পারে, তাহলে বিজেপির সুনামি বইবে। এই কাজ যদি সমাজবাদী দল করতে পারে, তাহলে তারা জিতে নেবে ৩০০রও বেশি আসন। নির্বাচনের পর প্রত্যেকের নজর এই ভোটের দিকে। এই ১২% ভোট আরো ভাঙবে, তার দিকেই তাকিয়ে প্রত্যেক রাজনৈতিক দল। কিন্তু এবারের ভোটে তাহলে কোন কারণে জিতল বিজেপি, তা নিয়ে আগামী কিস্তি কাল। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens